আসসালামু আলাইকুম। ম্যাথ ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ১ নং পৃষ্ঠার সমাধান শিখব। পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন। আজ আমরা কথা বলবো প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্না অংশ। প্রথম অধ্যায়ে পৃষ্ঠা ১। এই পৃষ্ঠা ১-এ যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি পয়েন্ট আকারে তোমাদের বোর্ডে লিখে দেব। তাহলে আমরা চলো বুঝে নেই। অধ্যায় ১ পৃষ্ঠা ১। প্রথমে আমরা বুঝব প্রতীক, অঙ্ক, সংখ্যা। পাটিগণিতে 10টি প্রতীক বা অঙ্ক আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। পাটিগণিতের এই 10টি প্রতীক বা অঙ্ক আছে। পাটিগণিতের এই 10টি প্রতীক বা অঙ্ক দ্বারা আমরা সব সংখ্যায় প্রকাশ করি, যেমন 1 আর 2 একসাথে লিখলে হয় 12, 3, 0, 30। এইভাবে এই 10টি প্রতীক বা অঙ্ক দ্বারাই আমরা সমস্ত সংখ্যা প্রকাশ করি। এই 10টি প্রতীককে যেমন প্রতীক বা অঙ্ক বলা হয়, তেমনি সংখ্যাও বলা হয়। এই 1 থেকে 9 এবং 0 এই 10টি প্রতীককে যেমন আমরা প্রতীক বা অঙ্ক বলি, এগুলোকে সংখ্যাও বলা যায়। এবার আমরা শিখব সার্থক অঙ্ক ও নিরর্থক অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই প্রতীকগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা স্বাভাবিক সংখ্যা। এখান থেকে একটা বাদ গেছে, সেটা হচ্ছে 0। এই যে 0 প্রতীককে বলা হয় 0 বা নিরর্থক অঙ্ক। 0 স্বাভাবিক সংখ্যা নয়, 0 নিরর্থক অঙ্ক। কারণ 0 একা নিজে কোনো মান প্রকাশ করে না, অন্য অঙ্কের পাশে বসে সংখ্যার মান বাড়ায়। যেমন এখানে 5-এর মান 5, কিন্তু এই 5-এর পরে যদি 0 বসে তাহলে এর মান হয় 50। তার মানে 0 এই 5-এর মান বাড়ালো, 50 হয়ে গেল। আবার যদি 5-এর পরে আর দুটো 0 বসায় তাহলে 500। তাহলে আমরা কি বুঝলাম? 0 5-এর মান বাড়ালো, 0 নিজের কোনো মান নেই। এবার অঙ্কপাতন। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে, অথবা অঙ্কপাতন হলো সংখ্যাকে অঙ্ক দিয়ে ধাপে ধাপে লেখা। যেমন পাটিগণিতে আমরা আগেই পড়েছি যে 10টি প্রতীক বা অঙ্ক আছে। সে 10টি প্রতীক বা অঙ্ক কি আগে লিখে নেই আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এই 10টি প্রতীক বা অঙ্ক দ্বারাই আমরা সব সংখ্যা প্রকাশ করি। যেমন এই যে এখান থেকে 1 আর 2 নিয়ে লিখলাম 12। এই 12 লেখার পদ্ধতিটাই অঙ্কপাতন। কিন্তু আমরা যদি শুধু 1 লিখি বা শুধু 2 লিখি, এটা অঙ্কপাতন হবে না, এটা হচ্ছে সংখ্যা। কিন্তু যখন আমরা এখান থেকে 2টা বা 3টা বা 4টা বা এর অধিক অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা লিখব, তখন সেটা হবে অঙ্কপাতন। যেমন এখান থেকে আমরা এই 3টা সংখ্যা নিয়ে যদি লিখি 3, 4, 5, 345, এটা একটা অঙ্কপাতন। কিন্তু 3, 4, 5 আলাদাভাবে অঙ্কপাতন নয়, আলাদাভাবে এগুলো শুধু সংখ্যা। ঠিক আছে? যদি তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পারো তাহলে অবশ্যই এগুলো পারবে। আমি তোমাদের কিছু হোমওয়ার্কস দেই, যেটা করে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। এক হচ্ছে 5 অঙ্ক পাতন নাকি সাধারণ সংখ্যা। তোমরা যদি এই পুরো বিষয়টা বুঝতে পারো অবশ্যই এটার উত্তর তোমরা পারবে। এটা তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, সেখানেও বুঝতে না পারলে কোশ্চেন করতে পারো। 2
532 অঙ্কপাতন নাকি সাধারণ সংখ্যা? এবার আমরা শিখব সংখ্যার স্বকীয় ও স্থানীয় মান। আমরা এতক্ষণ দেখেছি অঙ্কপাতনে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা প্রথম থেকেই বলছি যে পাটিগণিতের 10টি প্রতীক বা অঙ্ক আছে। অঙ্কপাতনে আমরা এই 10টি প্রতীক বা অঙ্কই ব্যবহার করি। এই 10টি প্রতীক ব্যবহার করি তাই 10 ভিত্তিক বলে, যেহেতু আমরা 10টি প্রতীক ব্যবহার করি 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। যেমন এই যে আমরা যদি 3টা 3 লিখি, এই 3-এর স্বকীয় মান 3 এবং স্থানীয় মানও 3। এই 3-এর মান স্বকীয় মান এটার থেকে 10 গুণ বৃদ্ধি পাবে 30। এই 3-এর স্বকীয় মান 300, এটার থেকে আরো 10 গুণ বৃদ্ধি পাবে। এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্ক 10 গুণ করে বৃদ্ধি পাবে। এখানে যদি আমরা আরেকটা 3 লিখি এটার মান হবে 3000। এইভাবে ধাপে ধাপে 10 করে বৃদ্ধি পাবে, কারণ আমাদের পাটিগণিতের অঙ্ক বা প্রতীক 10টি, এই কারণেই 10 10 করে বৃদ্ধি পাবে। আমরা যে 10টি প্রতীক বা অঙ্ক পাটিগণিতে ব্যবহার করি, এই 10টি প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সকল সংখ্যা প্রকাশ করি। এই 10টি প্রতীক বা অঙ্কের স্থানীয় মানে স্বকীয় বা নিজস্ব মান একই, কিন্তু স্থানীয় মান ভিন্ন। যেমন 1-এর স্বকীয় মান 1, 2-এর স্বকীয় মান 2, এভাবে 9-এর স্বকীয় মান 9, 0-এর স্বকীয় মান 0। এভাবে প্রত্যেকটা এই 10টি প্রতীক বা অঙ্কের স্বকীয় মান বা নিজস্ব মান একই, কিন্তু স্থানীয় মান ভিন্ন। এখন স্বকীয় মান কোনটা আর স্থানীয় মান কোনটা আমরা এখন এটা বুঝব। যেমন আমরা যদি লিখি 123, তাহলে এই ডান দিকের প্রথম যে অঙ্কটা থাকবে সেটার স্বকীয় মান বা নিজস্ব মান 3ই থাকবে, কিন্তু স্থানীয় মানও 3 থাকবে। এটার স্বকীয় মান স্থানীয় মান একই হবে। কিন্তু ডান দিক থেকে দ্বিতীয় যে অঙ্কটি 2, এটার স্বকীয় মান প্রত্যেকটা সংখ্যার বলেছি স্বকীয় মান একই, 2-এর স্বকীয় মান 2, কিন্তু স্থানীয় মান 20। আবার 1-এর স্বকীয় মান 1, ডান দিক থেকে তৃতীয় যে অঙ্কটি স্বকীয় মান 1 কিন্তু স্থানীয় মান 100, কারণ প্রতিটি ধাপে ধাপে 10 গুণ করে বাড়বে। এখানে 20 কেন হলো? কারণ এটার থেকে এর মান আরো 10 গুণ, স্থানীয় মান আরো 10 গুণ বাড়বে। দ্বিতীয় অঙ্কের থেকে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের থেকে তৃতীয় অঙ্কের স্থানীয় মান আরো 10 গুণ বাড়বে। যেমন 2-কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হয় 20, তাহলে 2-এর স্বকীয় মান 2, এটাকে আরো 10 গুণ বাড়ালে 20 হয়। আবার 1-এর স্বকীয় মান 1, কিন্তু এই 10-এর থেকে আরো 10 গুণ বাড়বে, তাহলে 10-এর থেকে আরো 10 গুণ বাড়াতে গেলে 10 গুণ 10 কত হয়? 100। তাহলে আমরা 1-কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত? 100। এই জন্য এর স্থানীয় মান 100। আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হবে পরের ভিডিওতে।